গুলটে মামা। বুঝলি রে ক্যালটাবুলাসের দল, জীবনটা কেমন জানি সমুদ্রের জলের মতো হয়ে যাচ্ছে। নোনতা? টক রে টক। সব সমুদ্রের জল তো নোনতা হয় না রে, গলতপুরের টোকো বলদ পাঁচু। আমরা তো জানতাম সমুদ্রের জল নোনতা হয়। তোরা জীবনে কটা সমুদ্রের জল টেস্টিং করেছিস? বল দেখে। একটাও না গুলটে বাবা। আমি তো জীবনে এখনো সমুদ্রই দেখিনি। আমিও। আমি সিনেমায় দেখেছি। তুমি দেখেছো গুলটে মামা? কে রে পাঁচু? ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে যাচ্ছে। ওরে, একটা সময় সমুদ্রই আমার ঘর বাড়ি ছিল। সমুদ্রের নিচে আবার ঘর বাড়িও থাকে নাকি? শুধু ঘর বাড়ি কেন, রাস্তাঘাট কল সব আছে। অনেক বালিও থাকে শুনেছি। শুধু বালি কেন, ইট কাঠ টনচিপ সব থাকে। তুমি এত জানলে কেমন করে গুলটে মামা? তুমি কি কখনো সমুদ্রের নিচে গেছো? আমি তখন থাকতাম জেম্বো দ্বীপে, চারিদিকে সমুদ্র, মাঝখানে ভাসছে জেম্বো দ্বীপ। তুমি সেখানে কি করতে গিয়েছিলে গুলটে মামা? মাছ ধরতে, হাঙর মাছ। হ্যাঁ রে, কত যে চারাপোনার হাঙর ধরেছি। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি সাইজের পোনা হাঙর ধরতাম, বুঝেছিস? জয় গুরু। সেই হাঙ্গরগুলোকে কি করতে? আশেপাশের দেশগুলোতে বেচে দিতাম। চারা হাঙরের ঝোল, হাঙর মাছের মাথার মুড়ি ঘন্ট, চিলি হাঙর, কি যে খেতে ভালো লাগতো। তাই তো হাঙর মাছের খুব ডিমান্ডিং ছিল, বুঝেছিস? দারুণ একটা খবর আছে, দারুণ একটা গুড নিউজ। কি রে ঢিলা, কি হয়েছে রে? বাবা দত্ত কাকুর সাথে কথা বলে এসেছে, আমরা পুরী বেড়াতে যাব, সমুদ্র দেখবো। হোয়াট হোয়াট পুরি? মানে পুরী 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 একটা জায়গা, জগন্নাথ দেবের মন্দির আছে, সমুদ্র আছে। তোরা সমুদ্র দেখবি দিলা? তাহলে আর বলছি কি, আমরা মনে হয় একটু বড় লোক হয়ে গেছি। বড় লোকেরাই তো বছরে একবার হাওয়া বদলাতে সমুদ্রের ধারে যায়। কি মজা, কি মজা, কি মজা। গুলটে মামা। গুলটে মামা গো, আমরা পুরী যাব। হ্যাঁ গুলটে মামা, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ। ঠিক আছে, চল দেখি দত্ত ট্রাভেলসের ওই দত্তবাবুর কাছে। হ্যাঁ চলো চলো চলো। নমস্কার দত্তদা। শুনলাম আপনি নাকি পুরীতে বাস ছাড়ছেন। 5 দিন 4 রাত, 2 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ। সকালে চা, ডিম পাউরুটি, পার হেড 700 টাকা। ইয়ে মানে দত্তদা, হিসেবে কিন্তু ভুল আছে। মানে কি বলতে চাও হে ভাইয়া? 5টা দিন হলে 4টে রাত হয় কেমন করে বলুন দেখি? এই বাজে কথা শোনার সময় নেই, যেতে হলে বলো। আর মাত্র 10-12টা সিট ফাঁকা আছে। বলছিলাম কি দত্তদা, কত নম্বর বাস যাচ্ছে? লাক্সারি বাস। ইয়ে মানে আমরা যদি এই 4 জন যাই, তবে কত দিতে হবে? স্কুলে অঙ্ক শেখনি বুঝি? 4-700 কত হয়? আমাদের কি একটা 700 টাকাই 4 বার দিতে হবে? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এমন কাস্টমার আমার চাই না। ইয়ে মানে খামখা রাগ করছেন কেন দত্তদা? আমরা তো পাড়ারই ছেলে। বলছিলাম কি দত্তদা, বাসটা কি একেবারে সমুদ্রের পাড়েই যাবে? না, মাছ সমুদ্রে বাস নামিয়ে দেব, বাসে বসেই সমুদ্রে স্নান করবার ব্যবস্থা করছি হতচ্ছাড়া। দেখেছিস দেখেছিস, বলেছিলাম না দত্তদার ট্রাভেলস খুব ভালো। আচ্ছা দত্তদা, কেউ যদি একদিন হাফ রাত থাকতে চায়, ইয়ে মানে বাসে করে যাব, সমুদ্রে চান করব, তারপরে ফিরতি বাসে চলে আসবো, তাহলে টাকাটা একটু কমবে না? এই এখানে অনেক শর্ট ট্যুর আছে, তোরা তাহলে সেখানে যা। এই লিফলেট দেখে নে। না, আমরা পুরীতেই যাব। আগে পুরীটা অনেক কাছে ছিল না দত্তদা? তোর জন্মের আগে ছিল হতচ্ছাড়া। তোরা যাবি নাকি আমি লোক ডাকবো? গুলটে মামা চলো। ঠিক আছে দত্তদা, 2 দিন হাফ রাত, পার হেড ক্যাশ 7 টাকা করে দিচ্ছি, লাস্ট বললাম। কালু এদিকে একবার আয় তো। এই দেখো আবার রেগে যাচ্ছে। চল চল, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি দত্তদা। এই চল তোরা, আমরা রিক্সা করে পুরী যাব, দত্তদার বাসের পেছন পেছন। গুলটে মামা। আর
আমি বলি কি, আপনারা বরং সজনে ডাঙ্গা গ্রামে হাওয়া বদল করে আসেন নন্দ ভণ্ড গুলটে বাউ। ট্রেনে 1 টাকা 12 আনার টিকিট লাগবে, খুব শর্ট বাজেটে হয়ে যাবে। নড়া, আমাকে টাকা দেখাবি না বলে দিলুম। আরে দূর নারদা, ওখানে কি সমুদ্র আছে নাকি? শুনেছি একখানা সরু নালা টাইপের নদী আছে, আর সব নদীর সঙ্গেই তো সমুদ্রের কানেকশন থাকে বলে শুনেছি পাশু ভাইপো। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? সমুদ্র? বিনা পয়সায় সমুদ্র দেখার উপায়। জয় গুরু। চলে আয়, হরিপাপ হরিপাপ। কোথায়? হেড স্যার নটু বাবুর কাছে। কামান কামান। আবার কি এলো মাথায় কে জানে? গুলটে বাবু সমুদ্র দেখবার জন্য হেড স্যারের কাছে কেন ছুটলেন? এবার তো দেখতেছি মাছ ধরতে নিজের চৌকির তলায় ঢুকবে। হরি বল। হোয়াট? কি বললি? আগে স্যার এক্সেরশন এক্সেরশন, ছাত্রদের এক্সেরশনে নিয়ে যাবেন। মানে এক্সকারশন মানে স্যার ওই শিক্ষামূলক ভ্রমণ স্যার। আলবাত প্রতিটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ না হলে ছাত্ররা কি শিখবে স্যার? তাতে তোর কি? তুই তো আর ছাত্রদের মধ্যে পড়িস না। দেখি স্যার, আমি তো শিক্ষা খুব ভালোবাসি স্যার। তাই স্যার চলুন বেরিয়ে আসি পুরী। 10 দিন 15 রাত্রি, মানে সব শিক্ষামূলক দিন রাত্রির হবে স্যার। আমি সব অ্যারেঞ্জিং করে দিচ্ছি, আপনি শুধু টাকাটা দিয়ে দিন। আমি ছাত্রদের নিয়ে লস্করি বাসে সোজা পুরীর সমুদ্রে নিয়ে যাচ্ছি। সমুদ্র ইজ ভেরি গুড শিক্ষা স্যার। স্টুডেন্টরা নিজেদের চোখে সমুদ্র দেখবে, সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনবে স্যার। এতে স্যার 1-2 ভালো নামটা মুখস্থ হতে পারে। তারপর স্যার সমুদ্রের পাড়ে থাকে বালি, বালি নিয়ে বালির পুতুল বানাতে শিখবে স্যার, হাতের কাজ। তারপর আপনি সমুদ্রের পাড়ে চেয়ারে বসে ওই ফাঁকে হাওয়াটা বদলে নিতে পারবেন স্যার। সমুদ্রের হাওয়ায় কোনো গ্যাস নেই স্যার। তাই বুঝি স্কুল ফান্ডের টাকায় পুরী ঘোরার মতলব? হ্যালো হ্যালো, বলো হরি। কি সমুদ্রে আবার দারোগা বাবু যাবে নাকি? না, তুই একটু ফাটকের হাওয়া খেয়ে আয়। চলে রে পাঁচু, হাওয়া বদলে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসছি আসছি। কেমন সমুদ্র, সমুদ্র চারিদিকে শুধু সমুদ্র। পুরীর সমুদ্রটা দেখছে একদম ডিপিং নয়। হ্যালো, কে রে তুই? তুই কে? আমি হাঙর। তাহলে হালুম করলি কেন? হাঙুম বললে ডাকলেই বুঝে যেতুম। ধর দেখি আমাকে। খুব তো বলছিলি চারা হাঙর, পোনা হাঙর, আমার নামে বদনাম করেছি। আর এমন বলবো না হাঙরদা। হাঙর, এবার তোকে আমি খাবো। ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, আমি পুরীর সমুদ্রে যাব না গো। আমি সমুদ্রে যাব না, আমি বরঞ্চ ছোট্ট সমুদ্রে যাব। গুলটে মামার কি হলো বলতো? এখনো পাত্তা নেই। ঘটনটাও তো এখনো এলো না। সর্বনাশ হয়েছে বাসুদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে ঘটন? গুলটে মামা ভুলভাল বকছে। পিসিমা কাঁদতে কাঁদতে বলাই ডাক্তারকে খবর দিতে গিয়েছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেছে গুলটে মামার। এই চল না গিয়ে দেখি। গুলটে মামা, ও গুলটে মামা। কে গুলটে? কে কার মামা বৎস? এসব কি বলছে? তুমি তো আমাদের গুলটে মামা। আমার মামা ছিল রাজা ভরত সেনের জেনারেল সেনাপতি। ওরে, এ আমার কি সর্বনাশ হলো রে। কোথায় কোথায় দেখি কি হলো যুবকটার? কে এসেছেন?
হরিপদ কবিরাজ। পেটের গ্যাস যে মাথায় উঠেছে। বারবার বলি গান্ডে পিণ্ডে খাস না, বোঝ এবার। চিন্তা করবেন না ঘষিটা বেগম। বাবারে বাপরে বাপ, ঘষিটা বেগম সে আবার কে? এই শুয়ে পড়ো দেখি উজবুক। রাজা ভরত সেনের 7 নম্বর বউ হলো ঘষিটা বেগম, বুঝেছেন? রাজা ভরত সেনের বউ ঘষিটা বেগম। সব গুলিয়ে গেছে দেখছি। রাজা ভরত সেন কে গুলটে মামা? রাজা লক্ষণ সেনের ছোট কাকু। ইতিহাসের সেন বংশ। তোর যা পড়াশুনোর বহর, খুব কড়া গেছেও তো তোর পেট থেকে এসব ইতিহাসের কথা বেরোবে না। তাহলে আপনি কি সন্দেহ করছেন বলাই কাকা? তোর বাবার নাম কি বলতো? নিতাই গুপ্ত। ও তাই বুঝি। তা তোর বাবা কি করত? রাজা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল। খুব ভালো হাঙর মাছের ঝোল রাঁধত। ভগবান, এ কি সর্বনাশ হলো গো! তোদের বাড়ি কোথায় ছিল? হরিশ্চন্দ্রপুর, সমুদ্রের পাশে একটা ছোট্ট প্রাসাদে আমরা থাকতাম। বলাই কাকু, এটা কি কেস গো? ঐতিহাসিক কেস। আমার আন্ডারে পড়বে না। পুলিন বাবুকে দেখাও। স্কুলের ইতিহাসের পুলিন বাবু? হ্যাঁ, মনে হচ্ছে উজবুকটার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এর কোনো সুদ নেই। দেখো পুলিন বাবু কি বলেন। তোরা একটা কিছু কর রে, আমার যে ও ছাড়া আর কেউ নেই রে। একি তোরা এখানে কি করছিস? বলতে মামা, চিনতে পারছো আমাদের? মস্করা করছিস আমার সঙ্গে? আড্ডা না মেরে এখানে বসে আছিস? এই তো এই জন্মে ফিরে এসেছে। ওরে ওরে, তুই আর জ্বালাস না আমাকে। একি ঠাকুমা তুমি? বাবা এখনো ফেরেনি? সেই কবে মাছ ধরতে বেরোলো? না 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 না, আমাকে এক্ষুনি সমুদ্রে যেতে হবে। যা, আবার আগের জন্মে চলে গেছে। এই চলে আয় তোরা, এখনই গুলটি মামাকে পুলিন স্যারের কাছে নিয়ে যেতে হবে। এ কি হলো আমার, এ কি হলো? রাজা লক্ষণ সেনের ছোট কাকার নাম ভরত সেন। ইতিহাসে তো এমন কিছু পাইনি। বল্লাল বল্লাল। বল্লাল সেন? হ্যাঁ হ্যাঁ, বলো গুলটে, বল্লাল সেন কি? হরিশ্চন্দ্রপুর যুদ্ধ প্রাসাদ আমাদের বাড়িতে আছে। হরিশ্চন্দ্রপুর বলে তো একটা জায়গা সত্যি আছে। সেখানে কি আছে তোমাদের বাড়িতে? বল্লাল সেনের লাঠি। কি বলছো কি? ভেরি ইন্টারেস্টিং। কি বুঝছেন স্যার? আমাদের ওকে নিয়ে হরিশ্চন্দ্রপুর যেতে হবে, খুঁজতে হবে ওই প্রাসাদ। বল্লাল সেনের লাঠিটা যদি একবার পাওয়া যায়, উফ, ভাবতে পারছি না ইতিহাসের কি বড় একটা আবিষ্কার হবে। আবিষ্কার তো বিজ্ঞানে হয়, তবে ইতিহাস দিয়েও কি আবিষ্কার করা যায়? আমি হরিশ্চন্দ্রপুর যাব, আমাদের বাড়িতে। আমি তোমাকে নিয়ে যাব গুলটে। 5 দিন 4 রাত লাগবে, পাঁচুরাও সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, যতদিন লাগুক ওই লাঠি খুঁজে বের করতেই হবে। এসব কি হচ্ছে কি পুলিন বাবু? ওই উজবুকটার কথায় ওকে নিয়ে বল্লাল সেনের লাঠি খুঁজতে হরিশ্চন্দ্রপুর ছুটছেন, আর তার জন্য 5 দিন ছুটি লাগবে। না না স্যার, আপনি বুঝতে পারছেন না। একবার যদি ওই ঐতিহাসিক লাঠি পাওয়া যায়, তাহলে আমাদের স্কুলেরও নাম ছড়াবে, আপনি বুঝতে পারছেন? ওর বাবা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল, আর ওর বাড়িতে বল্লাল সেনের লাঠি হাতে আসতো। হ্যাঁ, গুপ্ত বংশ সেন বংশ সব এক হয়ে গেছে, সেটাও বুঝতে পারছেন না? সেটা তো বুঝতেই যাচ্ছি। বুঝতে হবে এটা কোন সেন বংশ আর কোন গুপ্ত বংশ। হরিশ্চন্দ্রপুরে ওরা এলো কি করে? কি যোগ আছে? নাকি এটা সম্পূর্ণ অন্য রাজবংশ যার ইতিহাস এখনো জানা যায়নি? ঠিক আছে ঠিক আছে, তবে একটু সাবধানে, স্কুলের মান সম্মান যেন না ডোবে সেটা দেখবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ছি।
ও গুলটে, আমরা তো হরিশ্চন্দ্রপুর চলে এলাম। সমুদ্র, পাচুরে সমুদ্র, আমি হাঙর মাছ ধরবো। গুলটে মামা, একই একই, ইস, সমুদ্রটা তো এরকম ছিল না। কেমন ছিল গুলটে? লাইট খয়েরি রঙের জল কুলকুল করে বইতো। আমার আগে জন্মে চলে গেছে, ঝুড়ি দিয়ে হাঙর মাছ ধরতাম, চারা হাঙর। আবার এই জন্মে চলে এসেছে। তোমাদের বাড়িটা কোথায় গুলটে? কেন, গলতপুরে? একই গুলটে মামা ভালো হয়ে গেছে। ইয়ে মানে না তো, আমার তো বাড়ি ছিল না, আমার প্রাসাদ ছিল। আবার আগের জন্মে। এত ঘন ঘন জন্ম পাল্টালে তো মুশকিল হবে। এই যে, ও মশাই শুনছেন? বইলা ভালাম, বলছি এখানে কি কোনো পুরনো দিনের প্রাসাদ আছে? অবশ্যই আছে, নবাবী ভিলা। ওই দূরে হাইটটা চলে যান, দেখতে পাইবেন ভাঙ্গা চুইরা গেছে। কেল্লা আছে? ও মাই গড! এই চলো চলো দেখি, চলো চলো গুলটে। কেসটা কি হলো? হরিশ্চন্দ্রপুর বলে সত্যিই তো জায়গা আছে, সমুদ্রও আছে, আবার পুরনো প্রাসাদও আছে। গুলটে মামা এত কিছু জানলো কেমন করে? কি হলো? পাচু চলে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি। গুলটে, দেখো তো, এটাই কি তোমার বাড়ি ছিল? হ্যাঁ তো, এটাই তো আমাদের বাড়ি ছিল। আমরা কিন্তু হোটেলে থাকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো, এসি হোটেলে। পাচুরে, সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে গুলটে? এই ছাদে দাঁড়িয়ে রোজ আমি বিকেল বেলায় সূর্য ওঠা দেখতাম। তখন বিকালে সূর্য উঠতো। ভালো করে মনে করো, ভালো করে মনে করো গুলটে, লাঠিটা কি এই বাড়িতেই? দোতলার ঘরে বসে আমি রাজা ভরত সেনের নাতি পাঁচুচন্দ্র সেন, সেনাপতি গজেন্দ্র দত্তের ছোট ছেলেটা, কি যেন নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, নটেন্দ্র দত্ত, সবাই মিলে আমরা আড্ডা মারতাম। আমার ক্যারাম বোর্ডটা তো ওই ঘরেই ছিল। গুলটে মামা, না পাচু না, ওকে একা একা ছেড়ে দাও। এতদিন পর ও নিজের বাড়িতে এসেছে, আমরা থাকলে ও এই জন্ম আর আগের জন্ম গুলিয়ে ফেলবে। বল্লাল সেনের লাঠিটা ঠিক খুঁজে পাবো। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা গো, ও বাবা! স্যার, গুলটে মামা। গুলটে, কোথায় গেল? কোথায় গেল? কোন ঘরে? কোন ঘরে? দেখো দেখো দেখো। ও মরে গেলাম, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই একই একই, ওকে মারছেন কেন? খবরদার, বেশি টাফা করলে গুলি চলবে। আমি বাড়ি যাব। জানে বাঁচতে চাস তো এক্ষুনি এই কেল্লা থেকে চলে যা। ওরে বাবা গো, ও বাবা! ও মরে গেলাম, মরে গেলাম, ও মরে গেলাম, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। কি সব বলছেন আপনারা? বল্লাল সেন, লক্ষণ সেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? ওই ভাঙা কেল্লায় কেউ ঢোকে? ওটা তো যত রাজ্যের গুন্ডাদের আখড়া। ওটা কার কেল্লা ছিল ডাক্তার বাবু, আপনি কি জানেন? ছোটবেলায় বাবার কাছে শুনেছি ওটা ছিল এই হরিশ্চন্দ্রপুরের জমিদার লক্ষণ বর্মনের কেল্লা। কোনো এক নবাব এই কেল্লাটা লক্ষণ বর্মনকে উপহার দিয়েছিল। গুলটে,
তাহলে তুই যে বললি দত্তদার টেভেলসের লিফলেটে তো লেখা ছিল চলুন বেরিয়ে আসি। চলুন বেরিয়ে আসি হরিশ্চন্দ্রপুরে, সমুদ্রের ধারে লক্ষণ বর্মনের পুরনো কেল্লা, নির্জনে কাটান এক রাতে দুদিন, জন প্রতি 300 টাকা। তার মানে ওই লিফলেট পড়ে তুমি নয়তো কি পুলিশ আর বিনা পয়সায় এখানে নিয়ে আসতো? আর লক্ষণ বর্মন হয়ে গেল লক্ষণ সেন বল্লাল সেন। ডাক্তারবাবু, এটাকে আপনি যা করার করুন, আমি কিচ্ছু জানি না। আমি চললাম, আমি গিয়েই তোর নামে পুলিশে ডায়েরি করছি, লোক ঠকিয়ে ঘুরতে আনা তোর বার করছি। জোর বাঁচা বেঁচে গেছেন, তবে মনে হচ্ছে 10 দিনের আগে ছাড়া পাবেন না। ওরে বাবা রে, ও বাবা, আমার প্রথম থেকে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল। তুমিও ঝুললে আমাদেরও ঝোলালে। ওরে আমাকে বাড়ি নিয়ে চল রে, আমি আর সমুদ্র দেখবো না। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? নদী, নালা, খাল, বিল। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে, ভেন্ডি, তোকে যে গজাদার মাঙ্গো বাগানে যেতে বলেছিলাম, গেছিলি? গজাদার মাঙ্গো বাগান? ওটা তো আম বাগান। হ্যাঁ রে পাঁচু, এত আনডুকেটেড হলে চলে? ওরে ক্যালটা বুলাস, মাঙ্গো মাঙ্গো মানে আম। কিচ্ছু ইঞ্জিরি জানে না একেবারে। আরে দূর, ম্যাঙ্গো ম্যাঙ্গো মাঙ্গো না। দেখলি তোরা কেমন লো বাজেটের বলদ, একটু স্টাইল করে ইঞ্জিরি ঝাড়লাম, কেমন কেদরে গেলি। গুলটে মামা ভালোই আম ধরেছে, তবে এখনো পাকেনি। প্রতিদিন একবার করে ভিজিটিং দিবি, যা হট পড়েছে হট করে সব মাঙ্গো পেকে যাবে, তারপর ফুট করে গজাদা গাছ খালি করে দেবে। হট পড়েছে মানে? গরম গরম, হট মানে গরম, তাই বলছো তো গুলটে মামা? হট কালেই ম্যাঙ্গো হয় রে ক্যালটা বুলাস। আরে সুলতা দি না? হ্যাঁ তো। সুতলা, সুতলা, সুলতা বলতেই পারছি না আমি। সুলতা আসছে। সুলতা তুমি? কেন চিনতে পারছেন না বুঝি? কি সুলতা, তুমি এরকম ড্রেস পরেছো কেন? সাদা শাড়ি, মাথায় সাদা ন্যাকড়া বেঁধেছো আবার। এই বয়সে তুমি এমন বিধবা? ইয়ে মানে আমি তো এখনো বেঁচে আছি সুতলা। ইয়ে মানে সুলতা। এই বাবা, উনি এসব কি বলছেন? আমি তো এখন নার্স হয়েছি। হোয়াট, তুমি নার্স? ওই যে আমাদের সদর হাসপাতালে পেশেন্টদের জ্বর মাপে, ইঞ্জেকশন দেয়। এই বাবা, না না, আমি হাসপাতালের নার্স নই, আমি হেভেন গেট নার্সিং হোমে হেড নার্সের চাকরি করছি এখন। নার্সিং হোম? হেভেন গেট? এটা কোথায় গো সুলতারি? ওই যে নদে খালিতে ডক্টর পুতু টুন্ডুর নার্সিং হোম। সব রকমের চিকিৎসা হয় ওখানে, চিন্তা করবেন না। শরীর খারাপ করলেই চলে আসবেন, ভর্তি করিয়ে নেব, আমি নিজে সেবা করে সারিয়ে তুলবো। তুমি নিজে সারাবে সুলতা? হ্যাঁ, একদম চিন্তা করবেন না, টোটাল এসি নার্সিং হোম। সকালে আমরা পেশেন্টদের চিকেন স্যুপ দিই, সঙ্গে বাটার ব্রেড। পাঁচু, ব্রেড, বাটার। লাঞ্চে রাইস, আর দুপুরে ফ্রুটস, আর রাতে হালকা তেলের পরোটা আর চিকেন কারি, আর শেষ পাতে সুইট। ফ্রুটস, কিচেন, গিয়ে চিকেন, পরোটা। আমি ভর্তি হবো সুলতা, ভর্তি হবো। দেখ, কি যে বলেন না আপনি। আগে তো আপনার শরীরটা খারাপ হোক, তারপর। বাই দ্য ওয়ে, আমি এখন যাচ্ছি। মানে দাই ভাই, ওয়ে ওয়ে সুতলা। ও গুলটে মামা! গুলটে মামা, ইয়ে পাঁচু রে, সুতলার নার্সিং হোমে আমি কবে ভর্তি হব রে? সুলতা, সুলতা আমার না গন্ডগোল হয়ে যায়। সুলতা নিজের হাতে আমাকে, ওরে বাবা। স্যুপটা খাও গুলটে। খাচ্ছি। সুতলা খাচ্ছি তো, সুতলা। হয়ে গেল রে ভেন্ডি। এবার দেখ কি করে।
এই সামনে এসে একটু দাঁড়ান দিনই গুলটি বাবু। কেন তোর সামনে দাঁড়াবো কেন? এই ঈদ দিয়ে আপনার মাথায় মারবো। What? পাঁচু এসব তুমি কি বলছো দাদা? আমি গুলটি বাবুর মাথা ফাটাই দিচ্ছি, তালি পারি উনি যদি সুলতা দিমনির নার্সিং হোমে ভর্তি হতে পারে। নড়া কেলটা বুলাসগিরির একটা লিটিম আছে বলে দিচ্ছে। আরে ঠিক আছে ঠিক আছে, এই তুমি ইটটা ফেলো দাদা, ইটটা ফেলো। তা সহ্যের সীমা আছে বলে দিচ্ছি পাঁচু ভাইপো। সে তখন থেকে গুলটি বাবু ওই নার্সিং হোমের ফ্রুট আর বেরেট খাওয়ার জন্য যা নন্দ ভন্ড কথা বলতেছে আর সহ্য হচ্ছে না। নড়া তুই শুধু ফুরুট আর বেরেটটাই দেখলি, ভর্তি হলে সুতলা উফ সুলতা যে আমাকে সেবা করবে, ফুচুট ফুচুট করে ইঞ্জেকশন লাগাবে। মা গো মা, ওরি তুলি না মা। আরে ও গুলটে মামা, আরে হাসপাতাল নার্সিং হোমে কি লোকে শখ করে ভর্তি হয়? চেকার নার্সিং হোমে তুই কি জানিস? বড় লোকেরা মাঝে মাঝে এই শখ করে নার্সিং হোম যায়, বুঝেছিস? তার উপর সুতলার মতো নার্স যদি থাকে, ওরে বাবা। আপনার আমাশা ছাড়া অন্য রোগ আছে বলে তো বলেননি গুলটি বাবু। শেষ পর্যন্ত আমাশা নিয়ে ভর্তি হবেন। নড়া মুখ সামলে কথা বলে দিচ্ছি। পাঁচু এখানে আর থাকা যাবে না। নড়া যেই দেখলো এসি নার্সিং হোমে ভর্তি হবার আমি একটা ভালো সোর্স পেয়েছি, অমনি ওর গায়ে জ্বালা ধরেছে। এবার আপনার পেছনই জ্বালা ধরবে গুলটি বাবু। নড়া পাঁচু কামান কামান। দেখলে তো বলেছিলাম না, টোটাল খেপে গেছে। কি জানি এবার কি হয়। এই চল রে ভেন্ডি। ওই সুলতা দিদিমণি আবার ওনারে ঘোল খাওয়াবেন। মোরগের ইচ্ছে হয়েছে ডিম পাতি, আর সেই দেখি হাতিরও ইচ্ছে হয়েছে চাষ করতে। হরি বল। আমি ওই হেভিন নার্সিং হোমে ভর্তি হবই। কি বুটিফুল ব্যাপার হবে বলতো। আমি বিছানায় শুয়ে থাকবো, সুতরাং আমাকে স্যালুন খাইয়ে দেবে, আমি চুকচুক করে পাইপ দিয়ে স্যালুন খাবো। ও বাবা গো। ও গুলটে মামা, কি হোয়াট হোয়াট? এই তুমি বারবার কি ভাবছো বলো তো? আমি কালকেই নার্সিং হোমে ভর্তি হবো রে। আমাশা রোগে কোনো নার্সিং হোম ভর্তি নেবে না। আমাশা হলো সদর হাসপাতালের কেস। একটা ভালো অসুখের নাম বলতে পারছিস না? কালা জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া। এই ক্যারা এগুলো সব হাসপাতাল কেস। নার্সিং হোমে ভর্তি হতে গেলে কি রোগ বলতে হবে পাঁচু? মানে আমি কি করে বলবো? ইঞ্জিরি নামের রোগ। আমার ছোট মামার বড় শালা নার্সিং হোমে ভর্তি হয়েছিল। ওনার কি জানি একটা লম্বা নামের অসুখ হয়েছিল। কি অসুখ? মানে ওই আত্থা ইটাফাইটিস। আত্মা ইটা ফাইটিস? হ্যাঁ, গিটে গিটে জয়নে ব্যথা। আত্থাই ধ্যাৎ, অন্য নাম বলতে পারছিস না? বাজারে রোগের অভাব পড়েছে নাকি? আমার মাসির গোল্টো স্টোন হয়েছিল। হ্যাঁ গো। পেটে পাথর হলে হয়। হোয়াট? পেটে পাথর হয়? স্টোন মানে পাথর। চুপ কর। আমি কি জানি না নাকি? তারপর ধরো ওই অপেন্ডিসাইটিস, সে বিশাল রোগ। পিন্ডি আরে দুত্তর, এসব পিন্ডি রোগ আমার হবে না। সুতলা বাজে ভাববে। একটা ওই গোলু স্টোন, ওটাই ভালো। হ্যাঁ, গুলটে মামার গোলটু রোগ। কাট। শোন ভেন্ডি, তুই মাসির থেকে জেনে আসবি ওই গোলটু স্টোন হলে কি কি হয়। খুব পেটে ব্যথা হয়, তারপর পেটের ছবিও তোলা হয়। কি বলছিস কি ভেন্ডি? ছবি তোলা হয়? আরে পেটের। সুতলার আমি একসাথে ছবি তুলবো। হয়ে গেল রে। ওরে বাবা রে, ও বাবা। এই কি হলো গুলটে মামা? কি পেট ব্যথা করছে রে? আমার মনে হয় গোলটু স্টোন হয়ে গেছে। সুতলাকে খবর দে। গুলটে মামা কি যাই? আমি এক্ষুনি সুলতাদির বাড়ি যাচ্ছি। আরে দূর, সুলতাদি এখন নার্সিং হোম থেকে ফিরেছে নাকি? তাহলে এক্ষুনি চলো, ভর্তি করিয়ে দিয়ে আসি। এখনই না, থাক, ব্যথাটা মনে হয় একটু কমেছে, কাল সকালে যাব। এই তোরা যে যার বাড়ি চলে যা তো, আজকের মতন আড্ডা খতম।
বুঝো, ওদিকে সুলতাদির সেবা পাবে বলে নার্সিং হোমে ভর্তিরও শখ আছে, এদিকে আবার ভয়ও আছে। সকাল হলেই হেভিন নার্সিং হোমে চলে যাব। খুব ভালো করে পেট ব্যথার অ্যাটকিন করতে হবে। আমার কষ্ট দেখে সুতলা কি কষ্ট যে পাবে। আমাকে কোলে করিয়ে ভর্তি করে নেবে, তারপর কত যে সেবা করবে, ব্রেড খাওয়াবে, ফ্রুট খাওয়াবে। বেশি দিন থাকবো না, একদিন সেবা নিয়েই পরের দিন বলবো গলু স্টোন কমে গেছে। বাড়ি চলে আসবো, তারপর আবার চলে যাব, তারপর আবার আসবো, তারপর আবার চলে যাব। এই যে এইখানটা, হ্যাঁ এই পুরো জায়গাটা ছবি তুলুন। হ্যাঁ, গুড, ভেরি গুড। গুলটে বাবু, পেটটা একটু ফুলান দেখি। পেট ফুলাবো? ফুলাচ্ছি তো সুতলা, তুমি আমার সঙ্গে একটা ছবি তুলবে? এ বাবা, না না না, লজ্জা লাগবে না আমার। না না, তোলো না, তোলো, না না, তোলো না, তোলো। ওরে ওঠো না, ওঠো। তোরা এখানে কি করছিস? আরে কটা বাজে খেয়াল আছে? নার্সিং হোমে ভর্তি হতে যাবে না? যাবো তো, অবশ্যই যাবো। দুপুরবেলা খেয়ে দে, তারপর যাবো। নদে খালি অনেক দূর কিন্তু। আমাদের তো ফিরতে হবে আবার। তোরা ভর্তি হবি না? কি এই না না না, সুলতাদি তোমাকেই সেবা করুক ভালো করে। করবেই তো সুতলা, করবেই, সেবা করবেই। গুলটে মামা, নার্সিং হোম চলে এসেছে। তোমার কি রোগ হয়েছে মনে আছে তো? মানে কি যেন নামটা, ওই হ্যাঁ, পেটলু স্টোন। আরে না না, গলু স্টোন, পেটে পাথর হয়েছে তোমার। হ্যাঁ, খুব পেট ব্যথা করছে, তাই তো তোমাকে নিয়ে এসেছি। আরে অ্যাক্টিং শুরু করো গুলটে মামা। করছি করছি, চল ভিতরে ঢুকি। সুতলা, আমি এসে গেছি। ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো। ওই বাবারে, ও বাবা, কি ব্যথা করছে গো। সুতলা, ছবি তুলবে না? ও এই ছবি তুলতে হবে? ছবি কিসের? আমি পেট টিপে টিপে তোর পেটের নারী ভুড়ি বলে দিতে পারি, জানিস? আমি হলুম ডক্টর পুতু তুন্ডু, ডবল এম.এ. কাম বি.এস। পেটের তো 12টা বেজে গেছে। কি হয়েছে ডাক্তার বাবু? এই পেটে কি দেখেছে? 9, 10, 11, 12 খানা ডাসা পেয়ারা সাইজের পাথর ঢুকে বসে আছে পেটে। খুব সিরিয়াস ব্যাপার দেখছি সুলতা। এদিকে পাচু, এই ডাক্তারবাবু কি বলছি রে? আমি তো কখনো পাথর খাইনি, ওই পাথরগুলো ঢুকলো কেমন করে? মানে সুলতাদি, একদম চিন্তা করবেন না। আবার বলছে। ঠিক ধরেছি, এত কাকড় মেশানো ভাত খেলে হবে না। কাকড়গুলো পেটের ব্লাডারে জমে 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 বড় বড় সাইজের পাথর হয়ে গেছে। এক একটা কেজি চিনে তো হবে। এই পাচু কি বলছে? আমার পেটে নাকি বেলাডার আছে? ডাক্তার বাবু, সাইকেলের টিউবের ভিতরেও তো বেলাডার থাকে। এ বাবা, ওই বেলাডারটা অন্য। এই, ওকে ভর্তি নিয়ে নাও সুলতা। মানে ডাক্তার বাবু, গুলটে মামার কি সত্যি সত্যি ইন্টারপেটিস্ট্রিয়াল www.gallbladder stone ভেরি সিরিয়াস অবস্থা পেশেন্টের। পাথরের টোটাল ওজন 8.5 কেজি, আর 10 গ্রাম বাড়লেই ব্লাডার ফেটে পেশেন্ট মরে যাবে। সুতলা, গুলটে মামা।
শোনো সুলতা, ওকে 10 দিনের আগে ছাড়বে না। কিন্তু স্যার পেশেন্ট প্যাটের পকেট কিন্তু ফুটো। ওটা তো আমার কি, তাতে কি হয়েছে? ওই ছেলেগুলো দেখবে চাঁদা তুলে ঠিক টাকা জোগাড় করে আনবে। ছাড়ুন তো মশাই, আপনি এবার চিকিৎসা করবেন কি? হ্যাঁ, আমি টাইপিস্ট থেকে নার্স হয়েছি, আর আপনি আপনি কি? আপনি তো দাঁতের ডাক্তার, দাঁত ছেড়ে পেট দেখছে। চুপ কর খতম। সুতলা, কোথায় সুতলা? আমাকে একটু সেবা করে দাও, আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি তোমার ছাড়বো না। আমি তো বাতের ব্যথা লইয়া ভর্তি হয়েছিলাম, 3 মাস ধরে আসি, ছুটি যায় না, 1 লাখ টাকা বিল হইয়া গেছে গা। কি বলছেন দাদু? আমি বাড়ি যাব। গুলটি বাবু, এই যে আমি এসে গেছি। এই তো সুতলা, মানে সুলতা আমাকে সেবা করবে না? তার জন্যই তো এলাম। বেরেড আর ফ্রুট সানুনি? না, পেটে ব্যথা তো, তাই ডাক্তারবাবু বলেছেন আপনাকে যেন কোনো রকম খাবার না দেওয়া হয়। উপোস? আচ্ছা আচ্ছা, আমার তো কখনো বেড়ে পুরুষ দেওয়া হয় নাই। 2টা রুটি আর ডাল দিয়া কি খাওয়ান যায়? উনি আপনার চেনাশোনা কইয়া দিতেছেন। এ বাবা, না না দাদু, কি বলছেন? এবার কি করবি রে পাঁচু? পুলিশে খবর দিবি? আরে না না, এই পুলিশের ঝামেলায় গেলে আরো বড় কেচাল বাঁধবে রে। তাহলে এই যাত্রা হতে দে, আমাদেরকে যা করবার করতে হবে। ঠিক বলেছিস, গোলটে মামাকে বাঁচাতেই হবে। ছি ছি, সুলতা দি এরকম? পাঁচু পাঁচু, ওই দেখ। সুলতা দি না? ওই দিকে কোথায় যাচ্ছে? এই আয় তো। তার মানে পুলিশের সাথেও সাথ আছে। ঠিকই বলেছিস পাঁচু, যা করার আমাদেরকেই করতে হবে। সুতলা, ও সুতলা, তুমি কোথায় গেলে? তুই তো বলেছিলে রাত্রির বেলায় পরোটা আর কষা কিচেন চিকেনের মাংস খাবো। ও খুব খিদে পেয়েছে, ও খুব খিদে পেয়েছে রে। ওই যে রাত্রির বেলায় স্যুপ দিয়া ঘুমের বড়ি খাইতে দিব। আমি বাড়ি যাব। বাইরের দরজা তালা দেও না, সে পালাইতে পারবি না রে। আচ্ছা দাদু, তুমি পালাও না কেন? আরে এইখানে তো তাও বিছানাটা পাইতাছি রে। বাড়িতে গেলে পোলারা আমারে উঠানে শুইতে দেয়, ওইখানে একবেলা খাইতে পাই। আর এইখানে তো তোর তো পেট কাটবো রে। কি বলছেন? কি কেন? আরে পাথর বাইর করবো। ভালো কাস্টমার পাইছে, শুয়া পর। সকাল হইলেই তোর পেট কাইটা দফা রফা করবো। একদম ভয় দেখাবেন না বলে দিচ্ছি। আপনাকে এসব কথা কে বলেছে দাদু? আরে এর আগের পেশেন্টারে তাই করছিল তো। সকালে পেট কাটলো, রাতের বেলায় অক্কা পাইলো। শুশু শুশু। এবার আমাদের খুব সাবধানে ঢুকতে হবে। হ্যাঁ, কোনো সিকিউরিটি গার্ডও তো দেখছি না। চুপচাপ ঢুকে গুলটে মামাকে নিয়ে পালাই চলো। এই পাঁচু পাঁচু, পুলিশ! আরে কেসটা কি হলো? দাঁড়া, ব্যাপারটা আগে বুঝতে দে, আমরা তারপর পিছন দিয়ে ঢুকবো। গুলটে গুলটে, ওঠ ওঠ বলছি।
পুতু 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 এ পুতু পুতু করছিস? আমি জমদূত, তোকে নিতে এসেছি। চল আমার সাথে কোথায়? জম রাজ্যে। ভেন্ডি তোল। কে ওখানে? পাচুদা, তাড়াতাড়ি পালাও। ও বাবা গো, কি হলো রে? এই কি হলো? সুতলা, সুতলা, এটা তুমি কি করলে? না না গুলটে মামা, সুলতাদি এসব কিচ্ছু করেনি, বরং সুলতাদি পুলিশকে খবর দিয়েছিল ওই ডাক্তার পুতুতুন্ডু ধরা পড়েছে। আমরাই সুলতাদিকে ভুল বুঝেছিলাম। ওই ডাক্তার পুতুতুন্ডু আসলে একজন খুব খারাপ লোক। সুলতাদি 10,000 টাকা ধার নিয়েছিল ওই পুতুতুন্ডুর কাছ থেকে। তাই সুলতাদিকে বাধ্য করেছিল ওর এই ভুয়ো নার্সিং হোমে কাজ করতে। জোর করে ওই লোকটা সুলতাদিকে দিয়ে এসব করাতে বাধ্য করতো। তোমাকে যখন ওই লোকটা অপারেশন করবে বললো, তখনই সুলতাদি আর নিজেকে ঠিক রাখতে পারিনি, ছুটে গেছে পুলিশের কাছে। সুতলা, সুতলা, তুমি কোথায়? আমি আর নার্সিং হোমে ভর্তি হব না। তাহলে তুমি কোথায় ভর্তি হবে গুলটে মামা? সুতলার হোমে। গুলটে মামা কি যাই। ও বাবা, ও বাবা গো,